আর যদি বাতিজা হইব না তো হুরু তারে ডাতে দেখছেন খেয়ে মসজিদের ইমাম সাহ ও বাড়ির হাজি সাহ আরো 2-3 জন বিছনাতনে দৌড় মারি উঠিয়া ফিসে দি গিয়া মৌসুক দি ওটা দইয়া ফুড়িরে দৌড়াইয়া ফাটাইব লাগা দোকানে জলদি যা বিস্কুট আনার বউরে কইব চা বোয়া মাথৌ খাবা। আর আপনি যে সময় তার খান্দাত বইয়া কইবা গিয়াল কইবা চাচা আমার বাড়ি ভাই কিতা কুন্তা বুঝবাইলাম না ইমাম সাহেব দেখিও আপনারা বলে আইলাম রে বা তোমারে দেখা তোমার বাপ তো বড় পাল্লা নমাজি আস না আর নমাজি ব্যবহার করতো নে তুমিও বললে আমরা তো জানা মতো তুমি বড় বালা এক ফুয়া আর তোমার যে নমাজও ভাই না বা বিষয়টা কিতা সুবহানাল্লাহ হই না খানে এই সময় হইব নিয়ে হারামজাদা আমার ঘর থাকি বারো জি এমনি হাসাই মিসাই উজোর আপত্তি কিছু দেখাইয়া কইব চাচা খাইলটা কি আর মিস নাই মাতুন না খানে খাইলটা কি আর মিস নাই তখন আপনার ওয়াজ খামো লাগছে না লাগছে না লাগছে ইনো নরম বাসা। আর আপনার ফুয়া যদি হয় আর ইগু বেদাড়া মুখা হয় তো রাইত খাওয়া দাওয়ার বাদে ডাক দিয়ে এ ভাই তার মারে ডাক দিয়ে কইতে দেখে আমার হোক গোল্লাটা দেও মাই দিব নি ফুয়ারে মারবালাই গোল্লা তো ওলা জায়গাত কইতে আছে না গোল্লা আয় না এই গোল্লাটা দে কইছি আজান হওয়ার বাদে আমি যাই নমাজো হেও যাইতো আমার লগে নমাজো আজ 3 দিন দেখছি আমি সালাম পিরাইয়া ঘরে দি চাইছি একদিনও তারে দেখছি না নমাজও যায় না হরম যদু তো কিড়িমিড়ি কয়টা খাইতায় গরম হইতায় হিগে দেখবো দই আল্লাহর আর যদি যাই নাতে বেটায় খানিও বন্ধ করে দিব মাতন না খানি ইনো নরম হওয়ার জায়গা না গরম হওয়ার জায়গা ও নরমি গরমি ওটা যেন করবা আল্লাহর নাফরমানি করনেওয়ালার লগে এনর নাম কিতা হৌ মুমিন এনর নাম কিতা মুমিন ও এই নিমানোর সাক্ষী দিলা বুঝা গেল তার মাঝে কিতা আছে। আর যদি যাও বাবা যেটা করুক তো রসুল্লাহ ফরমান আযাফুল ঈমান বুঝা গেল যেমন বাতি হলে কোনো রকম জলের একজোড়া টেলা খাইলেও নিবিজিব। আল্লাহ ডাকিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুকরিয়া হিসাবে বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। হে আমার মায়ার বন্ধা হল যারা আমার উপরে ইমান আনছরে অর্থাৎ তোমরা আমার পক্ষে আইছো আমারে মাবুদ মানছো আমার হুকমর উল্টা কোনো কাম তোমরা করো না তোমরা রে আমি ডাকিয়া দুনিয়া তো আমি তোমরার বালাই করতাম আখেরাতো বালাই করতাম আল্লাহ কইরা সুবহানাল্লাহ কইতা জানি আমি চাই তোমরার দুনিয়ার জিন্দগি সুখ শান্তির জিন্দগি হোক আর আখিরাতের চির কল্যাণ বেশ তো তোমরার জায়গা হোক হে হইরা। তবে আমি যে চাই আর তোমরারে দুনিয়ার সুখ দিতাম আখিরাতের সুখ দিতাম এমনে নাই তোমরাও আমার লগে সুখ পাওয়ার ব্যবহার করা লাগবো মাতই দেখানি। আপনার বাড়ি হকির বেটায় গিয়া যদি কয় এই ফুয়া 3 গুণ লন্ডন দিয়া বইসত বেটা মাথানে ভাত খাইছি না খাবাইতে নি সেটা আচ্ছা হোক কাছে ভাত দিবানি না উষ্টাইয়া বার করে দিবা হ্যাঁ খাওয়ার করে খাওয়ার তোর লোক চুষি রে আর গিয়া আমার মারতাম মারিয়া না বেটর বুকে বা দয়া করে সেটা ভাত দেও তো গরু গিয়া বেটি রে কইবারে ফুসি বাসি তাকাইতে দে রে বুড়া মানুষটারে যেটা আছে ওটা দিয়ে দিলা সুবহানাল্লাহ তার ব্যবহারে দিতা আপনি বলো নাইনি আল্লাহ হয় না আমার কিয়াল তোমরা রে দুনিয়াত সুখী বানাইতাম আখিরাতর চির সুখী বানাইতাম তবে তোমরা কিছু খাম করা লাগবো। ই আয়াত তো আল্লাহ খাম করছেন সর্বমোট হৌকা কটা জুড়ে হৌকা 3টা খেনে হইলা আহ্বান হই মানুষ রে এমন জাত যে সর্বশ্রেষ্ঠ বানাইছেন ও কারণে যে মানুষের দুনিয়ার মজাও বুঝে সাজাও মাতো না আখিরাতের মজাও বুঝে আখিরাতের সাজাও গরুই কেন বুঝে না এ খালি দুনিয়ার মজা বুঝে ফাগাত
গোলাতনের খালি ছাড়িয়া দেখো যে বেটার লোকে মামলা খেলাইয়া তোমার 10 লাখ নাই, হে ফইলা গেও হোক বেটার দানটু মাত পড়ব, মাথো না গেলেবা দিব আরো জুই করি লাগাইয়া। তো হে তার খাওয়া বুঝে, মজা বুঝে, সাজা বুঝে না। ফিরিস্তা বলে এবাদতর মজা বুঝইন, কিন্তু এবাদত না করার সাজা তারা বুঝইন না। আর মানুষরে আল্লাহ এমন মখলুক বানাইছে, এমন সৃষ্টি বানাইছে যে হে দুনিয়ারও মজা বুঝে, সাজাও চুরে চুরি করে 2 ভরি বেলা না রাইত খানে সাজা বুঝে যে যদি মানুষ চলতি চুরি করিয়ার দরা খাইতে একটা মাটিত পড়ব নি, লাগাল ভাইনাতে ভাল মারি উঠিয়া মাতুন্যা খানে ডিগি দিয়া মারব, হে সাজা বুঝে। আবার চুরি করে নিত যেন এর মজাও বুঝে। মানুষ দুনিয়ার সব কিছুর খাজর মজাও বুঝে, সাজাও বুঝে। এর লাগে আল্লাহ ইমানদারে ডাকিয়া কইলা, হুনো খাম 3টা করো, সুবহানাল্লাহ। তেও তুমি দুনিয়ারও মজা বুঝবাই, আখিরাতেরও মজা বুঝবাই, সুবহানাল্লাহ হৌকা। আর যদি এই 3 খাবার ব্যতিক্রম ঘটে তাহলে দুনিয়ার তোমার মনে মনে তুমি খুব সুখী থাকবাই, কিন্তু আখিরাতের সাজাটা কি রেহাই ভাইতাই। এখন হৌকা আল্লাহ যে 3 কাম করার কথা কইছেন আমরা করতাম নি হলে না? ইনশাআল্লাহ হইয়া হাত তোলা দেও, আল্লাহ তৌফিক দিতা। আল্লাহ তুমি আমরারে তৌফিক দাও, আল্লাহ তুমি আমরারে তৌফিক দাও। আল্লাহ ফরমাইন লাআল্লাকুম তুফলিহুন। এই 3 কাম যদি তোমরা করতে পারো দুনিয়াত তোমার জীবন সাফল্যমণ্ডিত। রেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ও তো আমরা লাগান মানুষ আসলে জানিবা হে, কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় তান যে ইজ্জত আছিল, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইজ্জত আসেনি। রাজা বাদশারে তো মানুষের ডরাইন ডান্ডার, মানুষের সম্মান দেন ডান্ডার ডরে মাতো না। এখন যদি আমিও মফিলে বইয়া হাসিনারে গালিয়াই যাইতাম পারতাম না, সিলেটের আগেও হাত লাগাই দিব, তে বাবা নমস্কার নমস্কার। আর আল্লাহর লগে যারার প্রেম হয়, যারার প্রীতি হয়, যারার ভালোবাসা হয়, এরারে মানুষের সম্মান করে, হও বড় করে হও। বেঙ্গার সাহেব রহমতুল্লাহ আলাইহিরে মানুষের অন্তর তাকে সম্মান দিতা, অন্তর তাকে ইজ্জত দিতা। আজ দুনিয়াত নাই। এখনো যদি রেঙ্গার সাহেবের বিরুদ্ধে কেউ কোনটা মাতে, তে কোনো মুসলমানে সহ্য করতে পারবো নি। কারণ এরার সম্পর্ক যা লগে আসিল হেই না আসইন নি না নাই আসইন। এর লাগি তাইন যা দেন চিরস্থায়ী ভাবে দেন, আর আমরা যা দেই ক্ষণস্থায়ী ভাবে দেই। বুঝাইতে পারছি না? আপনি যদি আমার সাহায্য করেন বলে মালা না চলুকা, যে সময় দরকার আমারে কোন যান, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন বাদে বউয়ে কইব তুমিও আর একটা বার করছো নি উল্লারে কইতো না আনি নাজিল করাই। আমার ভুয়া কি কষ্ট করে রুচি করে, আর তুমি বিধান কালি আইলেও 5,000 10,000 দেও, ও ঘরে দিয়ে আরো ফিরিস্তা লাগি দিবা জানিবা। আর ই ফিরিস্তারে জলদি হোটেল যাইব নি, বউ যদি বিপক্ষে যায়। আর পরবর্তীকারে আলমে ফরমাই, হে তোমরা জিন্দেগি অস্থায়ী, আমলর ফল হৌকা চিরস্থায়ী, আমলর ফল চিরস্থায়ী। তুমি নমাজ পড়তে লাগবে, তোমার 4 রাকাত নমাজ পড়তে, বাঙালি নমাজ হইতে 4 মিনিট বা 5 মিনিট, হ্যাঁ জুত করে যদি 5 মিনিটের নমাজ পড়ি লিখতে পারো, তাহলে উলামায়ে কেরামর কথা মতো 1 কোটি বছর দুজখর আগ্নির জ্বলা তাকে তুমি রক্ষা পাই দিবে। মিনিট ওটা হো না 4 মিনিট বা 5 মিনিট খাম হইল তোমার অস্থায়ী, ফল ভাইলায় চিরস্থায়ী। আর কিতা মায়া আল্লাহ করতে এও এর লাগে ইমানদারে ডাকিলা যে যার ইমান নাই আমার লগে তার কোনো সম্পর্ক নাই, যার ইমান নাই আমার লগে তার কোনো ভালোবাসা নাই। হে ইমানদার হল, যারা ইমান আছে আমার লগে তোমরা একটা কানেকশন আছে।
লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। আমার একটা দায়িত্ব তোমরার উপরে আছে, এর লাগে আমার দায়িত্ব মুত্তাকি আমি হইয়ার। যদি আমার ঘনিষ্ঠ হইতে চাও, দুনিয়ার সুখ শান্তিতে থাকতে চাও, আখিরাত চিরস্থায়ী বেহেশতের বাসিন্দা হইতে চাও, কাম খোটা বড় করে হোকা তিনটা। ই তিন আমার তিন না আল্লাহর তিন। আল্লাহর সীমা উমা আছে নিবা মাথুন না, ওলা আল্লাহর সংখ্যারও কোনো সীমা। ডাকিলা ইমানদার আর হইলা ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ হোকা। ইত্তাকুল্লাহ এক নম্বর খাম, তুমি আল্লাহরে ডরাও, গুনার খাম ছাড়ো। ইনো সুবহানাল্লাহ হইতা নাই। এক নম্বর খাম ইমানদারর, আল্লাহ দুনিয়া আখিরাতে জীবন সাফল্য মণ্ডিত করতে হইলে গুনার খাম ছাড়ো। ইত্তাকুল্লাহ খারে ডরাইয়া, আরো জোরে হোকা, আল্লাহরে ডরাইয়া তুমি গুনার খাম ছাড়ো। আর আল্লাহর লগে ভালোবাসা লাগাইবার লাগি নেক আমল করো। এক ইত্তাকুল্লাহর মানা হইলাম। দিওবায় দর্শে জানি আতু দিওবায় দর্শে জানিবা, আল্লাহর বয়ে গুনার খাম ছাড়ো আর আল্লাহর ভালোবাসায় নেক আমল করো। লাভ হইব দুনিয়া তো আখিরাত। ওখান নাই কথা। আমি দৃষ্টান্ত দেই আপনারা। যেমন অন্ধকার রাত, যুবতী এক মহিলা এক যুবকে পাইছে, এখানে নিশ্চিন্তা মতো ইচ্ছা করলে হে ই বেটির ইজ্জত লুঠিত পারে। কিন্তু হঠাৎ দিল বাড়ি মারছে রে, কেউ দেখেন না, খে দেখরা সুবহানাল্লাহ হোক। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তাই মুসলমান হকলর গভর্নর, আমিরুল মুমিনিন, মুসলমান হকলর প্রেসিডেন্ট, একদিন বারোইছেন ফাড়ে দি গিয়া দেখেন এক বেটায় বকরি রাখের। বেটা তো রাখাল, চাকর নাই নিবা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও ভাই আও রে বা। বেটাই চিনে না কিতা, একটা সাগে কিরাইয়া বকরি, আমার একটা দুধ খাবা রে বা, আমার পেটের বুকে দম বার হয়ে যা। সুবহানাল্লাহ হোকা। বেটাই কইল, জি না আমি পারতাম নাই। লেখেনে বার্তায় নাই, বকরি গুইন হও না, আমার না, ইটার মালিক আর একজন, হে বেটার অনুমতি ছাড়া আপনারে দিমুকিলা। কিতা বুঝলা আসেনি ইন আল্লাহর বয় মাথন্যাতে। হযরত উমরে হইলা ত্যাগ কাম করিলা রে বা, তোমারও লাভ হইব আমারও লাভ হইব। বলে কিতা, বলে দুধালা একটা বকরি আমার বেচিলাও, বেচলে তোমার লাভ হইব, কিছু টেকা ভাইবাই, আর আমার লাভ হইব আমি কিরাইয়া দুধ খাইব। আর বাড়ির যাওয়ার বাদে যখন মালিকে হইব বকরি লইয়া গেলে বেটা 30টা, এখন দেখি 29টা, তুমি হইও একটা বাকে খাই নিছি। বেটা হইল, জি না আওখান আমি পারতাম না। মুসলমান একবার বড় করে সুবহানাল্লাহ। আমরা নিজ মানা তৈলে ফারা যাই বন্যা যাইতো নাই। হ্যাঁ, যে আমরা দেশে গরু বাগি দিন, বাগি দেওয়ার সরান যাই দিন না যাই জিকান আলিমগলরে জিকাইও, মোবিল কইবার কাম নাই। বাগি দিলাই কয়দিন বাদে কইল, চাচা গতকাল রাইতে কিন্তু আপনার গাই গুতুকাইয়া ভাইরাম না, তার ফুলির বাড়ি ইস্তারি দিত করে বেশি লিছে। টুকাইতে 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 ফেসুকইন পর্যন্ত গেছি। মনে হয় চাচা সুরে নিছে। আপনি যদি আমার এখন ফোকা মূল্যা হই তে হইবারে বাবা নেগিটার আল্লাহর হওয়ালা কিতা করবো, আমি তুকানি যেতে মারতাম না। হে মনে মনে হইল আদায় ভাইলা মাথই না, আমরা সোলের নানি ওলা
ইকান খরায় বোঝা গেল ইনর মাঝে খে নাই, বড় করে হো না। এ বেটা কয় যে না আমি পারতাম না, যদিও মালিকরে বুঝাইতাম পারমো, দেশের মালিকরে, গাঁর মালিকরে, মানুষ মালিকরে বুঝাইতাম পারমো, বাগে খাইলিছে হইলে বেটায় বিশ্বাস করব, কিন্তু আমি উপরালা মালিকরে বুঝাইতাম পারতাম না। आए कलंदर हो शुक्र मजबूत हो ईमान में, आए कलंदर हो शुक्र मजबूत हो ईमान में, सरबुलंदी शान अजमत है तेरे कुरान में। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি কান হুনছেন কইলা শাবাশ বেটা, আমি দেখলাম তোর ভিতরে আল্লাহ আছেন না নাই। এল্লাহি আল্লাহ কইন ইত্তাকুল্লাহ, তিন খামর মাজর ফয়লা খাম হইল খারে ডরাও, আরো জোরে কও কোন খামো ডরাইতায়, নেকের খামো না গুনার খামো? গুনার খামো, খারে ডরাইতায় আল্লাহ রে। যদি ডরাইয়া গুনার খাম ছাড়ি দেই, বেটির ভাই চাইছে না, একলা ভাইয়া চাইছে না। রসুল্লাহ ফরমাইন ইলা যদি কেউ চোখ ফিরাইলি তো পারে, খাইল কিয়ামতর দিন আরশর ছায়ার তলে আল্লাহ তারে জায়গা দিবা। আচ্ছা দেখো কা 5 মিনিটও লাগে চোখ ফিরাইছে, অথবা এই বেটির লগে কুহরমত লাগতো 10-15 মিনিট গেল নে, ও সময়টার তাকে যে আল্লাহরে ডরাইয়া ফিরছে, যে বেস্ট ফাইল আরশর ছায়ার তলে জায়গা ফাইল, একটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? লাভ দুনিয়া তো হইল, আখেরাত তো হইল। যদি খাম করতো, ধরা পড়তো, বেঠিয়ে মামলা দিত, উড়া খাইতো, বেইজ্জত হইতো, তার বউয়েও হইতো ই বদমাসর করো আর রইতাম নাই, মাতো না খেনে বা হলতা গেল। ই বেটিয়ে গিয়া গফরব দোয়াই আল্লাহর অমুক গাঁর অমুকর ভুয়ালা খান, অত সৎ মানুষ আমি দুনিয়াত পাইছি না, অমুক দিন আমি ওলা বিপদ আসতেছিলাম, বেটাই আমারে আনিয়া এখানে লাইট দেখাই দেখাইয়া বাজারত তুলিয়া দিছে, একবার তা আমার ভাই চাইছে না। ইজ্জত বাড়লো না কমলো? মাতকা গুনার খাম যদি আল্লাহরে ডরাইয়া ইমানদারে বাদ দে, দুনিয়া তো তার সুখ শান্তি বাড়ে, অন্তরের শান্তি বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, আখিরাত তো আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ে। কিলা আল্লাহ কইন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে করে একবার আল্লাহু আকবার হউকা। হে আমার ইমানদার বান্দা, তুমি যদি আমার বয়ে গুনার কাজ থাকি বাঁচিয়া থাকি যেতে পারো, যে কোনো ধরনের গুনার কাজ থাকি বাঁচি যাইতে পারো, যেই মুহূর্তে তুমি গুনার কাজ থাকি বিরত হইবাই, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার জন্য বেহেশত একটা বিল্ডিং বানাইয়া দিমু। কেন মোল্লার কথা না আল্লাহর কথা? ও আল্লাহ তিন খাম করার মাঝে ফয়লা হইলা, দুনিয়া তো শান্তি হইবাই, আখেরাত তো শান্তি হইবাই। কিতা করো? আল্লাহরে বয় করো। কিয়র বেলায়? গুনার ব্যাপারে। আর আল্লাহরে মহব্বত করো নেক আমলের ব্যাপারে। নমাজও যাইবাই দৌড়িয়া কিতা করবা লাগি? আল্লাহরে খুশ করবা লাগি। মাথুন দেখানে নমাজও যাইমো দৌড়িয়া খারে খুশ করবা লাগি, ওয়াজও যাইমো দৌড়িয়া খারে খুশ করবা লাগি, হুরুতার মালকে বালা ব্যবহার কর্ম খারে খুশ করবা লাগি, বাচ্চাইন্তরে দিনের শিক্ষা দিমো খারে খুশ করবা লাগি, সমাজও ন্যায় প্রতিষ্ঠা করার লাগি ঘুষ খাইতাম না, সুদ খাইতাম না, ন্যায় বিচার কর্ম খারে খুশ করবা লাগি। হইলে ইত্তাকুল্লাহ। 1 নম্বর খাম হইল গুনার ব্যাপারে আমারে ডরাও, আর নেক আমলের ব্যাপারে তোমরা আমারে মহব্বত করো। ফার্মনি ফার্মনি আল্লাহ তুমি তৌফিক দাও। গেল একটা। 2 নম্বরটা হইল খালি তসবি জফি জফি গুনার খাম থেকে আবার বাঁচা সম্ভব নাই। সুবহানাল্লাহ হুকা। এখন যদি আপনি নিয়ত করেন মিলে বর্দেশ হুজুরে ওয়াজ করছেন বাইরে আর গুনার খামা যাইতাম নাই,
অন্তনে উঠার বাদে 132টা শয়তান জো বাইডেন তাকে আরো বড় বড় তোমার লগ লইবা আমার লগ লইবা মাতই না কেনে মোল্লার ওয়াজে ওকে ফিরবার নিয়ত করলিছে ওগুলো জাগাত নেও মাতো নেওয়া ইগুরে ডান্ডা দিতাই কিলা তার জাফটা তাকে বাস্তাই কিলা পরওয়ারদিগারে আলমে ও আয়াত তার জাফটা তাকে বাসবার ব্যবস্থাও হইয়া দিলাইছেন বড় করে সুবহানাল্লাহ হোকা আল্লাহর দয়া নি না দয়া নাই তুমি গুনার খাম ছাড়তায় নেক আমল করতায় কিলা করবায় কিলা ছাড়তায় পারবায় কিলা হইলে নেক আমল করতায় পারবায় ইকান তো তুমি নিজে ইচ্ছা করলে হইতো নাই শয়তানের জাফটা তাকে বাস্তায় পারতায় নাই বাস্তায় কিলা আল্লাহ কইন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ বড় করে হোকা আল্লাহর গেছে তুমি তাই আল্লাহ পর্যন্ত পৌঁছিবার লাগি ওসিলা তালাশ করো বড় হরি সুবহানাল্লাহ হোকা কারণ আল্লাহ আমরা হলর লোকে আসইন জানিবা বড় হরি হো আসইন দৌড়তে মিলেনি দেখতে মিলেনি দেখতে মিলে না এর লাগেও তো আমরা গুনাহ করিলাই মাতুই না দু দেখতে মিলে না এর লাগেও তো আমরা গুনাহ করিলাই আর নাইলে মিশা মাতার টাইমে যদি দেখতাম আল্লাহ গোর্দা লইয়া খাড়া তে মারতাম আল্লাহ মানে নি দেখি না এর লাগেও তো আমরা গুনাহ করি আল্লাহ হইলাতে কাম করো গুনার ঘাম তাকে বাঁচতে পারবাই আর বেহেশত যাইতে পারবাই উসিল্লা ঠিক করো সুবহানাল্লাহ হৌকা মাধ্যম ঠিক করো বড় করে হৌকা সুবহানাল্লাহ আর এই মাধ্যম যে ওসিলা উলামায়ে কেরাম এই ওসিলার বিভিন্ন তফসির করছেন আমি আমরার জুকা যে গুণ গুণ হইয়া 1 নম্বর হইল নেক আমল রে মজবুত করি ধরো সুবহানাল্লাহ না নেক আমল রে মজবুত করি ধরো গুনার ঘামটাকে বাঁচতে পারবাই আল্লাহ লগে তোমার মহব্বত পয়দা হইব আরো বড় করে হোক হজরত মরিয়ম আলাইহিস সালাম এক বেটি আপনারা কেন বেটিন তোর মদরসা নেই ও ফুড়িনতে দেখো কা বৌটো 1 নম্বর হয়েছেন বৌটো 4 নম্বর হয়েছেন মেয়াচা বলে কইরা হজরত মরিয়ম রে তার মায়ে ভর্তি করে দিলেছিল তৎকালীন মিয়াসাব নবী হজরত জাকারিয়া আলাইহিস সালামের মদরসা আর হেন এন্ডে হেদায়তর পথ দেখানিত লাগছেন সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় দেওয়াত লাগছেন পরিচয় না হইলে কুটুমিতা করা যায় নিবা ফুয়া বিয়া করাইতে হইলে কিতা করো এই খবর লো এটার জাতমত আসেনি আমরা লোকে মিলব নি চলাফিরা কিলা খালি দন কতখান হইলে হইব নি গুন্তর হাস্তত তুকাই না নি আমার লোকে মিল পড়ব নি না না পরওয়ারদিগারে আলমে ফরমাইন তুমি যদি তাকওয়া অর্জন করতে হয় গুনার ঘামটাকে বাঁচতে হয় নেক আমল করতে হয় তাহলে পয়লা জিনিস হইল তুমি নেক আমল রে মজবুত করি ধরো বড় করি সুবহানাল্লাহ হোকা কিলা মজবুত করি ধরতাই রাসূলুল্লাহ ফরমাইলা আযু আলাইহা বিন নওয়াজিজ নেক আমল তো ও আমলের নাম যে একটা রসুলের তরিকা মতো হয় মা বুঝাইতাম পারছি না রসুলের তরিকা মতো যে খাম হয় ওগুর নাম কি জাত আমল বড় করে হুকা আতে যত দেখতে যত বালা হোক যদি গু রসুলের তরিকার ভিতরে ভরে না তো এগুর নাম নেক আমল যেমন আমি লন্ডন ইসা আমার বাবা মরসই 60টা গরু লইছি এটা বড় বড় বিশাল এটা 1.5 লাখ 2 লাখ টাকা 14 লাখ দিয়ে 2টা মনে মনে হান খাইলে কা দিও কাউকে আর বুঝিলেও কা অমুকর হুয়ার আছে না নাই মাথুর না খাই ওখান নিয়ত করিয়া গরু খাওয়াইলে কোটা 60টা হুজুরটা জিকেও কা চাই একটা কুত্তা লিল্লা দেওয়ার সব পাইবনি মাথা দেখা দেওয়া নাই গেছে বেকার খাম তো বালা গরিব গুড়া ভাই খাইছুন সকলে খাইছুন কিন্তু তার কোনো খাও না লাভ হয়েছে না
কারণ রসুলোর তরিকার মধ্যে হইছে না। রসুলোর তরিকা হইল তুমি যে নেক আমল করবাই এই সময় তোমার নিয়ত থাকতো খারে কুসরা কান্নাকা তারাহু, যেমন তুমি আল্লাহরে দেখায় ওলা খাঁটি নিয়তে আমল করতে। ওগুর নাম হইল নেক আমল। আর নেক আমলের মাঝে সবচেয়ে বড় আমল কোনটা আপনারা উত্তর দুকা দেখেছেন, বুঝেননি? হ্যাঁ, ডরাইও না, বড় করে হও, আরো বড় করে হও, আরো বড় করে হও। নেক আমলের মাঝে সবচেয়ে বড় আমলের নাম নমাজ। নমাজ হল তাকে বড় আমল খানে, তার মাঝে খাসিয়ত দুইটা। পেটো বুক লাগলে আপনি গরুর বা বকরির দুধ খাইলেন জানি কত ফুটা, দেখবানে পিয়াসও মরি যাইব, পেটর বুকও মরি যাব। কারণ দুধের মাঝে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই শক্তি রাখছেন, হে পানির পিয়াসও মারতে পারে আর পেটর বুকও মারতে পারে। এর লাগে দুধ খাওয়ারা হুরুতাই দেখুন জানি ফাইখানা করেন জানিবা মাতন না, এটা ফাইখানা একদিন ফাইন খো। ও দুধতো নে তার খাদ্য জন্মে আর ও খাদ্য তো নে ফাইখানা হয়। সুবহানাল্লাহ। দুধের মাঝে খালি পিয়াস মিটানির অভ্যাস চরিত্র নাই, দুধের আরো চরিত্র হইলে হে বুকও মারে। আল্লাহ হইলে নমাজও হলা আমার এশকর আলামত। সুবহানাল্লাহ। আশিকারা আশিকারা রোজে মাশর ওয়া কিয়ামত কারনে, আশিকারা জুজ তামাশা ये জামালে यार নেস। এর লাগি বউ ফালাইয়া ফুয়া ফালাইয়া দোকান বন্ধ করিয়া গাড়ি তুলে লামিয়া সব ফালাইয়া আল্লাহু আকবার কইয়া যে সময় আল্লাহ মুখাওয়ায় দুনিয়া জ্বলিয়া গেলে গিয়ে আর ফিরিয়া চায় না। ওগুর নাম নমাজ নাই নিবা। আল্লাহ কইলা নমাজও যখন খাড়া হইবাই তখন আমার এশক তোমার মাঝে ফয়দা হইব, আর আমার এশক যখন তোমার মাঝে ফয়দা হইব তখন এই এশকর বরকতে নমাজ পড়ার খাতিরে গুনার ঘাম তাকে আমি আল্লাহ তোমার হেফাজত করি। তো দুই জিনিস পাইলাম নমাজের মাঝে, একদিকে নমাজের দ্বারা আল্লাহর এশক ফয়দা হয়, আর দুই নম্বর নমাজের দ্বারা মানুষ গুনার ঘাম তাকি কন্যা। দুই নম্বর ঘাম ওসিলা, আল্লাহর এবাদতরে মজবুত করি ধরো, রসুলোর আদর্শরে মজবুত করি ধরো। তিন নম্বর হইলা দুই ওসিলার আরো মানা হইল মুহাদ্দিসিনে কেরামে ফরমাইছেন যে আমরা নবী শেষ নবী নাই নিবা, সর্বোচ্চ নবী নাইনি। আচ্ছা হইছেন এন্দে আল্লাহ যে জন্নত দিবা ই মূল্যর জন্নত আর কোন নবীরে দিবানি? ও আমরা নবীরে যে আল্লাহ জন্নত দিবা তার লাগে একটা স্পেশাল জন্নত বানাইয়া রাখছেন যেটার নাম ওসিলা। আজান শেষ হওয়ার বাদে দোয়া পড়েন নানি, কিতা পড়েন? রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি আতি মুহাম্মাদানিল ওসিলা। ও আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি ওসিলা নামক জান্নাত খান দান করো। এর অর্থ কিতা? বাবার হইলে ফুয়ান নাই নিবা? হ্যাঁ, আমার নবীরে তুমি ওসিলা নামক জান্নাত খান দেও। আমিও যে কইরাম ও খোয়া খান যে সময় আল্লাহ নবীরে হুনাইয়া দিবা, তে নবীও ওসিলা নামক জান্নাত হইতে কইবা হে তুই নয় আমার দায় তুই চল করছ তাই। সুবহানাল্লাহ, বড় হরি হৌকা। এর লাগে উলামায়ে কেরামে ফরমাইছেন আজানের জবাব দেওয়া ওয়াজিব, আর যারা আজানের জবাব দিবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের জন্য বেহেশত ওয়াজিব করে দিবা। হইল ওসিলার এক মানা। একটা হইল নেক আমল করা, আর একটা হইল আল্লাহর কাছে ওসিলা নামক জান্নাতের সওয়াল করা। মাতুন না কেন? এখন নেক আমল যদি থাকে না আর খালি ওসিলা নামক জান্নাতের সওয়াল করি, মাতুন না কেন? ঘুষের টাকার মাছ, সুদের টাকার চাউল, আর চুরির টাকার দই ফাড় কুল্লা খেচ্ছে,
খেসিয়া আর ফজরের রক্ত গেছে ইমাম সাহর ঘরে গিয়ে আল্লাহু আকবার কইয়া খাড়া হইছে এখানে ডাইরেক্ট করে খসে ইমাম সাহেবের লাড়িত খবর খাও যাইরা হে গনব ছাড়া আর কেউ গনবনি মাথো না কেন বা কারণ হে গন্ত না কেন তার ই যে খানি খাইয়া গেছে এ খানিয়ে তারে আল্লাহ মুখা করছে নি ও এ বারোইও কইবরে বই ইমামর দ্বারা নমাজ হইতো না রে বাহ এ কিতা হইছে বলে বেটা এক রেখা তো 6 বার খাও যায় বা তে দেখি লাইট অমনে মুরায় হেমনে মুরায় তে আত্মাইয়াত বইলে দেখি বেটা ফাও কাণ্ডে হেমনেক করি তোরা খে ও হে দেখবাই খালি কুটিনাটি বার করেন তার কারণ হইল হারাম যে খাইছে এ খাওয়ার কারণে তার নমাজ হীন খাও না বড় করে খাও হীন পৌঁছিছে না বরং শয়তানে আরো দুই পাইছে হয়েছে রে ভাই দে লাগাইয়া এক বুজুর্গরে শয়তানে কইছিল বলে আপনারা খালি কইন আমি হত্যা করে আমি কোনটা করি না আমি তুই করা শিরা লাগাই তুই আর কোনটা করি না কিতাবে শিরা লাগাস দেখতাই নি দেখা তেও বউ ও গেছে গুড়ের দোকানদারের গেছে টিনের গুড় হইলে শিরা দোলা হয় না নিবা মাতর বা কিছু অন্তনে আঙ্গুল দিয়ে অকরা লইয়া আর দোকানদারের ওয়ালও গোসা মারিচ্ছে মারিয়া হেতার হরিয়া গেছে কি শয়তান ফির সাহেবরা কইছে বোকা খালি আমরা রে 200 দেও দেখিও তখন গুড়ের মিটার বুধ ভাইয়া পয়লা খেয়ে আইছে মাসি পয়লা আইছে মাসি আইয়া বইছেন বিড় করিয়া আর মাসি গুণ দেখেও যে আলি হইনি আপনারা টিক 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 আইয়া যে ডাকে আলি হইনি হি বিচারায় এটিএম লইছেন টাকা থাকি সুইস ব্যাংক মুকা এই লাগছে রে খানি আজ টিমটিমও দিতাম আলিয়ে খালি লেঙ্গল লাড়িরা খানিয়া গে তো আলিরে দেখিয়া ও যে গুড়ালার বিলাই উলা এক বড় ডাট আছে এগু বারবার বর্তমান সামরিক প্রশাসক থেকে আরো ডাট ইগে আলি ঘুরে দেখিয়া হে কইছে তুলা রাখ তুই যা লেঙ্গুল লড়াই রে আমিও লড়াই আর বিলাইও তো কুত্তা ধরতে লেঙ্গুল লড়াই না নিবা লড়ার আর হে এম ঠিক করে আলির বাই আর আলি এম ঠিক করা মাসির বাই আর উলা আইয়া যে সময় লেঙ্গুড়ে এমনি এমনি করিয়া খালি বাই ঠিক করা লাগা দোকানদারের আসিল এক কুত্তা এগু লন্ডনের প্রধানমন্ত্রীর কুত্তা থেকে আরো লম্বা চুলালা আরো মোটা হিগিয়া বিলাইরে দেখিয়া হইল এরে আমারে তুইয়া বুঝি তুই অন্য ইয়া বেটাগিরি দেখাই গে রাখ মাসি এই করছেন কিতার ভাই শিরার ভাই আর মাসির ভাই এম করছে আলির ভাই এম করছে বিলাইর ভাই এম করছে কুত্তায় আর খালি বিলাই খালি তাও বেশ করার ও সময় আইয়া কুত্তায় বিলাইয়ের গর্দনা দরিয়া দিছে আষাঢ় আর গুড়ালা দৌড়িয়া বার হয়েছে আমার বিলাই মাই দিছে হিগে বাউ হইনি আপনারা না বাং কইন বাং দিয়া ইয়া খেছিছে কুত্তার খবর বাড়ি আর কুত্তায় খড় টানি আটের হি দোকানদারে যে সময় দেখলো আমার কুত্তা মারলিছে বাড়ি মানে কইলে সুর বাচ্চা বার হয়ে যা ও তো ভরে গেছে দিয়ে কিলাকিলি শৈতানে ভিড় সাহেব গিয়া কইলে দেখছেন আমি কুত্তাত নি আমি তো খালি তুলে করাতা খাম তো অটো হইছে ও ভাই বল বাবা আল্লাহ অত মায়া করে ডাকিয়া হইন দে তোমরা পয়লা আমারে ডরাইয়া গুনার ঘাম ছাড়ো আর আমার লগে ভালোবাসা করো সুবহানাল্লাহ আর নেক কাম করো এর মাঝে প্রধান জিনিস হইল নমাজ পড়ো হারাম না খাইয়া যদি কেউ নমাজ পড়ে তার নমাজ কবুল নেই না কবুল নাই মাথকা কবুল হারাম না খাইয়া যদি কেউ নমাজ পড়ে হালাল খায় হালাল পয়সার কাপড়ে ফিন্দিয়া নমাজ পড়ে তারে 5টা পুরস্কার আল্লাহ দিবা এর মাঝর সর্ব উত্তম পুরস্কার হইল হাসরের মাঠো হলরে দেখাইয়া তার ডাইনা তো আমল নামা দিবা
হইল দুইটা, একটা তাকওয়া আর একটা কইনা ওসিলা। 3 নম্বরে আল্লাহ কইলা ওয়াজাহিদু ফি সাবিলি। এই তাকওয়া অর্জন করতে গিয়া, ওসিলা ধরতে গিয়া সোজা নাই, মেহনত করা লাগবো। সুবহানাল্লাহ। কারণ মূল্যবান জিনিস সহজে মিলে নিবা তুই না তুই। আমার এক ফুয়া গেছে ডুবাই, ও নভেম্বর আইছে, 13 মাস হয়েছে। তো হন গিয়া আমার আত্মীয় গুণের দোকানত চাকরি করছে, এর মাঝে তান খেয়াল হইল দেশও থাকতে ড্রাইভারি করছে, বলাও ড্রাইভারি করছে একটা ডুবাই। 3 বার ট্রেনিং দিছ। 3 নম্বর বার ট্রেনিং কর আগর দিন টেলিফোন করে কইছেন আব্বারে আম্মারে দোয়া করেন যান বেশ করি, এবার আমার দিলে ডাকের লাইসেন্স পাইলিম। আল্লাহ তো লাগে দোয়া করতে কেউ কম করে নিবা। আমরা বুড়া বুড়ি এখানে আটু গালা দিয়া বাদর দিন গেল কি দেখি কল দেয় না। পাস করলে রাইত হইতেও গেছিল, রাইত আমি মাদ্রাসা থেকে গিয়া তার মারে দেখাইলাম কলুল দিছে নি, বলে না এতে মনে হয় আই গুল্লাই গেছেন গিয়া। ও আমি কল দিলাম, ধরিয়া হইলাম কিতাবা তোমার পরীক্ষার খবর, বলে আব্বা আইজও ফেল দিলেছে 3 নম্বর বার। তো ফুয়া তার মন দেখে এখানে বাঙ্গা, দূর বেটা মন ভাঙ্গিস না। মূল্যবান কোনটা ভাইতে হইলে মেহনত করা লাগে। তুই না খানি দুবাই যদি একটা ড্রাইভিং লাইসেন্স কেউ ভাইলে আস্তা ওয়ার্ল্ডও গাড়ি চালাইতে পারবে, গ্রান্ট নাইনি তো একটু মূল্যবান নাইনি। আর তোমার বাংলাদেশ হইলে টাকা 4,000 হাত লইলে বাদর দিন দিলাইব লাইসেন্স, ঠিক আছে গাড়ি লিয়ে রোডে উঠেও অ্যাক্সিডেন্ট করবো 3টা। আমি কইলাম মূল্যবান বস্তু পাইতে হইলে কষ্ট করা লাগে বা তুমি আরো দেও। আমার দাবান্দ আসলা হনো তাইনো গাড়ি চালাই, তাই কইলে আব্বা আমি 8 বার দিছি। আমি কইলাম দেখছো নি, ও তুমিও দেও, চিন্তা করিও না রেবা, তুমি আমার টাকা না দিলে কি তৈব, আমি তো চলি আর আল্লাহ চালাই না। কিছু উৎসাহ দিলাম, তো বুঝাইলে মহান যে মূল্যবান জিনিস পাইতে হইলে তার পিছনে হৌকা বড় করে হৌকা মেহনত লাগে, মুজাহাদা লাগে। ওয়াজাহিদু ফি সাবিলি। আল্লাহ এখন তোমরা যদি তাকওয়া আর ওসিলা নামক জান্নাত লাভ করতে চাও তে আমার রাস্তা জিহাদ করো। আগে সুবহানাল্লাহ হৌকা। জিহাদ অর্থ কিতাবা হুজুর আপনার শিখাইছি না আমি। জিহাদ অর্থ কিতা, আমরা দেশও ডরাইন এগারে সরকার লাগাইয়া হলে ডরাইন, মূল্যায়নতে খালি জিহাদ করতা হয় মাথো না কেন বা। আমরাও একগুড়ে মনে করি জিহাদের অর্থ হইল বন্দুক দা কুড়াল কিতা চাইনিজ কুড়াল উড়াল ওটা লইয়া বারইয়া সেদানিয়ার দুমদাম পিটা পিটি ওগুন নাম কিতা মাথো না জিহাদ। না না এগুন নাম জিহাদ নাই, কুরআন শরীফ হইছে এগুন নাম কেতাল। এগুন নাম কিতা কেতাল। আর ইয়া তো আল্লাহ এখন জাহিদু ফি সাবিলি। তুমি মুত্তাকি বনতে হইলে, ওসিলা নামক জান্নাত যাইতে হইলে, গুনার কাম থেকে বাঁচতে হইলে, নেক আমল করতে হইলে তোমার মনের লগে তুমি লড়াই করা লাগবো। বড় হরে হৌকা সুবহানাল্লাহ। আস্তা দিন বেটায় মুলা করে দিছে, লাইলুত লাইয়া ভেসকুন্দা মারিয়া, তার হেরানি নাই, গাম বাইয়া না খেয়ে দিয়ে ফুটা উঠাই উঠছে। মুগরিব রক্ত হাত পাও দইয়া গরু হামাইছে, বাড়ির খান্দাত মসজিদ আজান হয়েছে। বেটে হইলে যাও কি না না রে শরীরে মানে সারা দিন সে দাইছে, শরীরে মানছে না মানছে না। কিন্তু আলে আইল কোন সময়, ও সময় যদি হয় তকবিরে উল্লা ধরতাম গিয়া হইয়া দৌড় তুলে তে রসুল্লাহ হরমাইন ও যে দৌড় দিছে ইমানদারে 1 ফাড়াত 10 গুণা মাফ, 1 ফাড়াত 10 নাকি, 1 ফাড়াত 10টা দরজা বুলন। আর যেমনে গিয়া জমাত দরিয়া জমাতে নামাজ পড়ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কম পক্ষে 500 নেকি তারে দান করবা। তে লাভ হয়েছে না লস হয়েছে? অন্য গরু শরীরে মানে
ও যদি জাখরা মারি উঠিয়া হন যাইতে ওগুন নাম কিতা বড় করে হোক ফজরের ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম তাই কোরিয়ান সমল ঠান্ডার আটু আনিয়া খোটা লগে লাগে শয়তানে লাড়ির তাবড়া দেওয়ার কয় লাইলুন তবিল এই বেটা শীতর দিনের রাত মুল্লা উঠতে উঠতে তার বালা লাগে না উঠিয়া আজান দিছি আধা ঘন্টা বাদে নমাজ হইব বহুত একতিল জিরা মাথুন না খানে ও তাই সমল দিয়ে খালি যেমনি মুখ গুড়ছন হেয়া খানা মুঠি দে শয়তানে জিকেও কজুর রে আদিস আছে হেয়া খানা মুঠি দে ইগে আর কোনটাও দে না আর তার ওই যে অন্ডকুশ দেখো অন্ডকুশ উদ্ভাইরা তো হলে অগু দিলা অগুর মুখো যে কোনো মাঝও যায় না অগুর মুখো এগুলা তাই একবার অন্ডকুশ খাইরে আরিবাদু মুতিয়া বন্ধ করে তৈছে আর ঘুমাই আখতার রাজাই ওরাইয়া দেখুন গড়ে আছে 7:30 তার কিতা নামাজ তো নাই বেটর বালিশের তলে দিয়া তারা ইয়া সেনরগুলোর হেকের তনে বার করলা একটা আর বিসমিল্লা করে হগুদি ইস্তার এগুত খালি যেমনে টান 3টা দিছেন লইছে তলে দি যাতা ওখন বদনা তুকানি আরম্ভ হয়েছে হইলারে খাম হয়ে গেছে সিগারেট খাওয়া ক্লিয়ার হয়ে গেছে পেট ক্লিয়ার ফের তো ক্লিয়ার হইল কিন্তু ব্যস্তর রাস্তা ক্লিয়ার হয়েছে না টাটা পড়ছে জোরে হও না টাটা পড়ছে ওই সময় যদি রাজা ইটা মারি ফালাইয়া আর তুমি ফজরের নামাজও যাও আল্লাহ ফরমাইন তুমি সবচেয়ে বড় মুজাহিদ হযরত মজহর জানে জানান রহমতুল্লাহ আলাইহি ও হুজুরে সিনবা আলে মোগলে সিনবাই বহুত বড় ওলি আসলা ভারত উপমহাদেশ আর তানে বউ মারাত্মক ধরনের ডাকাইত মানে ইটা আপনারাও ভাইবা গাঁও দেশ অনেক মেয়াচা ওগলা আছেন বউ সমালা দায় মাথো না খানে বা তেও মানুষে মাথে নয় দেখো বা বেটা অত বড় আলিমারও বেঠি গিয়ে খিতা করে হে বেটা হেরান কিতা করতো আমার লাগান গরু হইতো তেনি চিয়া লইয়া খেছিল নে খমরো সেই ডরাইয়া লড়িলা না নে এগুলো এই বেটা চিয়াও লইতে পারে না কোনটা না কয় আল্লাহ মারবা তে এগুলা কিতা করতো তে আর জেলাও ভারক তোমার ভারক বুঝাই বাজাই কোনো রকম দিন যাক কোনো বাড়ি বুড়ি দিন যাক ওলা আছে না নিবা মজহর জানে জানান রহমতুল্লাহ আলাইহির বিবিও ওলা গরম পাঞ্জাব তো নে বেটা আইসে মুরিদ হইতো সাবর গেছে নাম হচ্ছে বড় কামিল পীর বাড়িতে জিজ্ঞেছে সাপ বাড়িতে আসেননি বেটিয়ে মাতার গা বড় পাল লাই আর কিকড়াইতে দিও খেগু বে এই সাপ খেগু কি বেটা তো বহা হয়ে গেছে দুয়াই আল্লাহর ই দারো গাইলে হয়ে থাকে এগুলো তো আমরা সংসদের মমতাজ বেগম তাকে আরো ডাট ওলা নাই নিবা তো আরো ডাট যে খৈয়ার অগরের ফির সাহেব বাড়িতে আসে যাও মিয়া তাই কি জাত ফির আমি চিনি আচ্ছা হোক কাছে জামাইরে বউয়ে বেশি চিনে না দুনিয়ার আর কেউ বেশি চিনি বেটিয়ে চিনে খান তো আসাও এগুলো তো যাতে ভাটা বেটার রাগ উঠতে 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 ফুটফুটি লই যায় তার পকেটও তাকে চাক্কু আস্তে আস্তে চাক্কু বার হইলার করার মুড়ি দইলে নাইলে নাই অত বড় আলিমর গরু বেজ্জতীয় গরু হইতে ইত্যাদি ভাড়া মারি আজ শেষ হয়ে যাইতাম গিয়া চাক্কু আর তো লইলি তো হেন তো আল্লাহওয়ালা নানি বেঠির জামাই আল্লাহ হেন কেরামত জাহির করি দেও বেটা দিল ডর হারাই দিলা বলে হে আইসত না কি করতে আরো ফাফ গোলাত লইতে নি ও তৈছে চাক্কু তুই হইল তে আর কিতা করতাম যাই কি আর মনে কয় হেন বেশ পাগর জগর ফিরুর বারুইয়া যখন গাঁর মানুষরে জিকাইল ইসবাড়ির যে ফির সাবেন হাসাও ফির নি না বন্ড যে না বাবা একবারে কামিল ফির দোয়া করলেও কবুল সারা রাত জঙ্গল আল্লাহর জিকির করে যে গরুর বেটি গুলো দেখি বাংলাদেশের এমপি মমতাজ তাকে আরো ডাট বলে জয় গোলা আছে দিওখানোর প্রমাণ ফাইলিল নানি বেটায় জিকাইলা ফির সাবরে ভাই মুখ হই হো দেখাইনি আন্দাইরে জঙ্গল হো হন গিয়া ভাইবা তাইন বইয়া আল্লাহ আল্লাহ করা বড় করে খবর বা আল্লাহ আল্লাহ ও বেটা ছুটিছে জঙ্গল মুখা আর আল্লাহ তান দিলেও ডালি দিছেন বলে রে আর বেটা আর তোমার কাছে মরে দিত এগুলো জঙ্গলে দিফত পাইতো নাই তো
তুমি বারো। এখন বারোইতে হইলে এখন তো গ্যাসের তেলের দাম বেশি নাই নিবা, অনেক মানুষে গ্যাসের বদলা কিতা জ্বালাইরা লাকড়ি, এই সময় তো গ্যাসও আসিল না, লাকড়ি লইয়া যাইতা। এখন লাকড়ির আঠা বাঞ্চন বইয়া লইয়া আইতা। একটা তখন গুরুত্বে আগে ইয়া ডাক দিয়া বড় বাঘ একটা উঠি গেছি। হায় রে সুবহানাল্লাহ রে, বাঘ যদি আগে ভরতে ও মাইগ্য খোয়ার বাদে তলর দিও লাইন এমনি অটোই গেলাম, কিন্তু সুবহানাল্লাহ বললেন তান আগে আইয়া বাঘ হর কে তরসদ আজ খুদা তক বাগজিদ তরসদারা জিন্ন ইনসো হর কে দিন। এই নাল্লারে ডরাইনের কারণে দুনিয়ার অকলতায় তান্ডে ডরায়। বাগাইয়া হতে গেছে, তাই মনে করল অত বড় ভালো হয়েছে, লাকড়ির গাঠটি ওগো তুলছেন বাগর ফিরিত আর ফালমারি উঠছেন টাইম। এখন বাঘিগু ঢাকাইয়াইন তাকিতা দিয়ে আন্দার জঙ্গল ওল্লা চোখ মুজিয়া উড়ে দিয়ে হাত দিয়া টান দিছেন, ফাটালো থাপ। হায় রে হায়, কিজা তাপ আন্দার তো সকল এনজয় ধরিয়ে টান দিছেন আর হাফ গু হাতো আর বাগর ফিরিত বাত দুই আজরাইলের মাঝখানো নাই নিবা। হ্যাঁ এত হাফ আর বাত কে উপরে বাগর উপরে যাইরা তুড়া বারণের বাদে ফাটানে যেমনে দেখছ ফাটানগিরি রয়েছে নি মাতো না, ফাটানগিরি রয়েছে না, দৌড় আরম্ভ হয়েছে। তাই বলে দৌড়িস না রে বা, দৌড়িস না। আমার বউয়ে যদি আমার লগে বাদ ব্যবহার না করত তে আল্লাহ জঙ্গলের বাঘ দিয়ে আমার খেদমত করাইলা না। অনেক আমার বউরও যন্ত্রণা আঙ্গাজ করার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুরে আমার খাদিম বানাইয়া দিয়েছে। মনের লগে কিতা করছই খো নাই তো বেটি মারিল, আমরা রাজিনী মনের লগে জেহাদ করতে। হ্যাঁ বাড়িতে গিয়া বউরে গালিয়াই বাই নিখেউ তে কিতা করবা এখন দেখি হোকা মুরব্বী আছেন বেজারি না বাবু ও তারে জিকাইয়া ও জল আসতো না বাড়িতে গিয়া কিতা করবাই। ইতে একজনে কইরা কোন রকম আর ইতা শর্মাইরা মাউগরে আরবার সালাম করইনি, সেমনে সালাম করব তোর গর্তনে বাবিয়ে কই বহুত কই করে রিগু মাউগা হয়ে গেছিল শুনছনি ও আসতো না ইয়া সালাম করে এ ফির হয়ে গেছে বলি। গর্তনে বারোইতে তল যেখানে আছে দুয়ারের এখানোর নাম কিতা খানে সালামি, খানে নাম গুলামি দিলাই না সালামি, খানে এখানোর নাম সালামি। ও কারণে বারোইতেও সালাম হইতো হামাইতেও রসুল্লাহ সাল্লাল্লাহু কাছে এক সাহাবিয়ে গিয়া হইলে ইয়া রসুল্লাহ অভাব ছাড়ে না, রসুল্লাহ হইলে বেটা যাইব কি গরো হামাইতে সালাম করিও বারোইতে সালাম করিও। কিছুদিন বাদে আল্লাহর রসুল্লে লাগাল হইলা কিতারব খবর যে হজুর আল্লাহ ইদলে খাইয়া দেয়া কিছু বাঁচে। এটা নবীর হাদিসের কথা কই আর তো মুহাদ্দিস সাহেব জিকাও না। সালামর বরকতে শান্তি বাড়ে, বিশৃঙ্খলা দূর হয়, অভাব দূর হয়। কথা ঠিক না ঠিক না? এই নহইলা ও বেটির লগের ও যন্ত্রণা অনেক যে আমি আঙ্গাজ করি এগু মারিও না, তালাকও দেই না। তালাক দেই না খেনে বলে আরও খেগে বিয়া করে নিব জানতো নাই, আর হিগুরে ওকে চাতাইব আর হিগে ইগুরে খালি বাদাম দিব। তে দিয়গু গুণাগার হইবা ও হগুন্তরে গুণা তাকে বাঁচাইতাম করি আমি আঙ্গাজ করিলাই। এর লাগে আল্লাহ আমার অত বড় অলি বানাইছো। ই আল্লাহ আসন নি না মরি গেছো না তুলা দি দিওয়া তুলা দি কইতা আসন না মরি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিরাদরানে ইসলাম, তাই যখন আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বেঠির যন্ত্রণারে সহ্য করছইন, আমরা আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ মুকা বেঠিন বানাইবার লাগি জেহাদ করতে রাজি আসিনি। কোন জেহাদ? কোন জেহাদ? কোন জেহাদ? মনের জেহাদ। আমার মন দিয়ে শয়তানে দুকা দিব তোর ফুড়িয়ে গো স্কুল দে আইয়ে ভাসর বাদেও গাঁত চাকরি পাইব কিতাত বলে হেলতো
মাতুন ডাকানে লেহেল তোর কি চাকরি বলে তো রাইত বই আনলে বেনাটি বেগো মায়াবড়ি কয়টা লইবা বেলুন কয়টা লইবা আর লইয়া খালি চক্কর দিবা চাইরবাই আর যত যুৱকসকলৰ মোবাইল নম্বৰ আছে ওগুন জাম করে টান মোবাইলত থইবা বেতন 30,000 হইব ওগুন দেশ না মাদ্রাসার দিয়া কিতা করতে ওটা যাও মাদ্রাসার বেটিন তোর মাদ্রাসার মতমি বলরে গ্যাস জিকাও যে ফুড়িন যেগুন ফোড়াত পালা ইটা হকলটিনতে টাইটেল দিতে পারেন না খালি লন্ডনই আমেরিকি অগুনতে ইয়া গছই কিতা হুজুর ইটা আগে আগে গছিলাই বাপরে এখন কোনটা লাগতো না স্বামী সপ্তাহ দিব ফুড়িগো আমারে দিলাও কারণ ইগে জানে ইগু হইল বাহল আল্লাহ খোলা আর যেগুনতে বাজারও চক্কর দিরা হিগুন কিজাত খোলা চুলাইল খোলার আরো নাম কিতা ইখান হইতে পারতাই নাই চুলাইল খোলা যদি হইতে এগুত মাছিও বয় দুইলো পড়ে মাথন না খানে আর যেগু বাংলোর ভিতরে আছে এগু হেফাজতে আছে না আছে না মাদ্রাসার যে গিয়া মুসলিম শরীফ পড়ব বুখারী শরীফ পড়ব কুরআন শরীফের তাফসীর পড়ব এগু বাহলালা খোলা না চুলাইল খোলা বাহলালা খোলা হইতে রাসূলুল্লাহ ফরমাইরা কিয়ামতের দিন তার মা বাপরে যখন ফেরেশতা হলে হাতভাবে বান্ধিয়া দুজক মুখা লইয়া রওনা দিলেইবা ওই সময় ও ফুড়ি আট লম্বা হরি ওলা গিয়া ফেরেশতা গুলোর আগে খাড়া হইব কুন্না লাহু সিতরাম মিনান নার ওলাত ফাতার করে হইব ফেরেশতার দল থামরে আমি আমার আল্লাহর কাছে বিচার দিতাম আমি যদি আমার বাবা যদি আমারে আইয়ে বিয়ে বা সরাইতা তাহলে আমি আজ হয়তো দুনিয়াত 50,000 টাকা বেতন পাইলাম মনে আমার মাই আর বাবারে বড় মজায় খাওয়াইলাম মনে কিন্তু আমি তো ব্যস্ত যাইবার যোগ্য বললাম না অনে মাথো না আমার মা বাবায় দুনিয়া তোমার খামাই খাওয়ার আশা না করিয়া আমারে যখন তারা বেহেশত যাইবার লাগি দিন শিক্ষা দিছইন ও আল্লাহ দয়া করিয়া তোমার হবিবর বরকতে আমার মা বাবারে হেফাজত করো রাসূলুল্লাহ ফরমাইন ও ফুড়িনতে যে হাত মেলিয়া আটটাইবা আর ইতার মা বাবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন রে জাহান্নামে লইয়া যাইতে পারতা নাই ফেরেশতা হলে আল্লাহ রিটার্ন দিলাইবা ঠিকুর নাম মুজাহাদা নাই জেহাদ নাই নিবা ফুড়িন্তরে মদরসাদ দেওয়া এগুর নাম বর্তমান যুগর বড় করি হলে সব পাইবাই জেহাদ এই ফুড়িনতে যেন ফড়িরা যে মাদ্রাসাত এই মাদ্রাসার দরকারাদিস জয় জরুরত পুরা করে দেওয়া আউটার নাম বড় করে হোকা খিজাত জেহাদ বড় জেহাদ খিজাত জেহাদ বড় জেহাদ কারণ মাদ্রাসা ছুটি হইলে তো হুজুরে কইছেন টাইটেল জামা তো 7-8 জন আছেন খান্দাত হাই স্কুল তাকাতে দেখিও গে ফুড়িন গুনিয়া শেষ করতে পারো মাথো না নেওয়া চাকরি খাইতা মায়া বড়ি বেচাইতা চাকরি খাইতা আর ইদো আইয়া দেখো 8 গুণ হয়ে গেও বেশিরভাগ গরিবর ফুড়ি তার এগুর বয়স 35 হয়ে গেছে খেউর বেঙ্গে থুক দেন না ইয়া আর ইগে টাইটেল দিবার আগে মেয়াসাবর গেছে প্রস্তাব 6টা ওগুতা আমার লাগি রাখুন যান মাথা না দু আমরা ঢাকা দক্ষিণ নগর মহিলা মাদ্রাসা একটা আমারও 2 ফুড়িয়ে পড়ছেন এগুতায় টাইটেল দিতে পারছেন না নিচুন কি ওলা আরো বহুতটা মত হিসাবে আমার হইলে বা টাইটেল খুলিয়াও আর কিতা করতাম টাইটেলও আইবার আগে হিতাই গছিলেন আর অনেক আসেন ডিগ্রি 105 গেলে কি তারপর ডিগ্রি বেশি হয়ে যায় না নিবা মাত্র না ইটা ফুলিরে ডিগ্রি পাস করাইতে 105 কি 110 নিমনি তাকে আরো উপরে গেছে কেউ ইয়া থুক মারে না বলে কিতা লাগি বলে পয়লা নম্বর গুর বয়স হয়ে আসছে 30 মাত্র না আরো 10 বছর যাওয়ার বাদে 40 গেলে এগু বুড়া তুকাইয়া ভাইতাম নাই আমি রইব গুড়গুড়া জোয়ান আর ইগে লাঠি লই লিব কথা ঠিক নেই না ঠিক নাই আর মাদ্রাসার এগুন মেয়াসা হলে টাইটেল হাস করাইতে পারেন না নেই কি কিয়র বরকতে কোরআন শরীফর শিক্ষার বরকতে আর তারা মা বাবার জেহাদর বরকতে সেই জেহাদ মাদ্রাসারে রক্ষা করার মাদ্রাসাত বাচ্চা দেওয়ার এই জেহাদ মুসলমান হিসাবে আল্লাহর কথা মতো আমরা রাজি আসিন না আসি না বড় হরি হো ভাই আসিন না আসি না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো বড় হরি আমিন হৌকা আর 10 মিনিট বইবানি না যাইবা কি হৌকা বইবানি
ইনশাল্লাহ হোসাই ও হইল হাসারর ওয়াদা। এখন যদি উঠিয়া যাও কবিরা গুণা হইব, কারণ ওয়াদা খেলাফি করা কবিরা গুণা নাই। আমার ফয়লা দরখাস্ত ইনে বাড়াটিয়া মদর সাইকার ওলা নাইনি। অবশ্য গতবিরা ইয়া শুনছি আপনারা কিছু জায়গা জোগাড় ব্যবস্থা করছেন। মহফিল তো হইব, আগামী মহফিলের মাইকনো চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে হইলিছেন মাইক রইছে ফেন্ডাল। ইটা ফেন্ডালও কত যায় খরচ? 15,000 তো আজকাল যে চাই।